আসসালামু আলাইকুম। নিজের বাড়ির নিজের উৎপাদিত পণ্য নিজের বাড়িতে রান্না করে খাওয়া, নিজের পরিবারের চাহিদা মেটানো মজাই আলাদা। আজকে গিয়েছিলাম খামারে যে গাভীর দুধ দোয়ানো ছিল, দুধ দোয়ানোর পরে আমরা চলে আসলাম আমাদের সেই বেগুনের ক্ষেতে। আমার বাড়ির পাশে বেগুনের ক্ষেতটা অনেক বড় না, মাত্র 20 কাঠার উপরে বেগুনের ক্ষেত, যাকে 1 বিঘা বলা হয়, অর্থাৎ 33% উপরে। তো জমিতে এসে বেগুন তুললাম। আজকে জানুয়ারি মাস চলছে, তো আলহামদুলিল্লাহ আপনার বেগুন খুব ভালো হয়েছে। যেহেতু শীতের সময়ের বেগুনটা খুব ভালো হয়, বেগুন তুলে নিলাম এবং বেগুনের জমিতে একটু ঘুরে পরিচর্যা করলাম, তার কি রোগবালাই হয়। তো মূল বিষয় হচ্ছে মূল বিষয়ে যে কথা বলবো সেটা হচ্ছে বেগুন চাষ। বেগুন মূলত শীতকালে যে সবজিগুলো হয়, বেগুন তার মধ্যে একটা অন্যতম। এবং বেগুনের শীতকালে কোনো রকমের পোকামাকড়ের সংক্রমণ ঘটে না। কারণটা হচ্ছে যে এখানে কোনো পেস্টিসাইড বা ওষুধ ব্যবহার করা লাগে না হ্যাঁ, কিন্তু এই বেগুনি যখন আপনি চৈত্র বৈশাখে বা গরম মৌসুমে করবেন, তখন প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় বেগুনে। যার কারণে বেগুন আপনার বিশেষ করে শীত মৌসুমে খেলে এটা আপনার জন্য নিরাপদ হবে, এবং শীত মৌসুম বাদে যদি আপনি বেগুন উৎপাদন এবং ক্রয় এবং খান, তাহলে সেটা অনিরাপদ হবে। সেখানে প্রচুর এখানে পোকার আক্রমণ হয়। কী পোকা? বেগুন কাটার পরে দেখবেন ভিতরে এক ধরনের পোকা থাকে, এটা ফুড ফ্লাই পোকা বলা হয়। এই পোকার দ্বারা আক্রান্ত হয়, এবং দেখবেন যে ওই সময় গাছের ডোগাগুলো নেই, যে আমি ডোগাটা দেখাচ্ছি, এরকমভাবে ডোগার ভিতরে একটা করে পোকা থাকে। এখন খুবই কম সংখ্যায়, হঠাৎ দুটো একটা দেখা যেতে পারে, 100টায় হয়তো 1 পিস দেখা যেতে পারে। আর খরা মৌসুমে দেখা যায় যে 100টার মধ্যে 95%ই বেগুনে পোকা থাকে। বেগুনে সাধারণত সাদামাছির যে আক্রমণটা হয়, এই সাদামাছি হলে এবারে গাছ ধরে ঝাঁকি দিলে পরে দেখবেন ভিতর থেকে সাদামাছিগুলো উড়ে যাচ্ছে। এই সাদামাছিগুলো বিশেষ করে পাতার ভিতরে থাকে, নিচের অংশে থাকে। এরা আরেকটা আক্রমণ করে হলো মাকড়টা হলো পাতার নিচের চোষক পোকা। এগুলান লাল লাল গুড়ি, এটাকে অমাইট বা মাকড় আছে, মাকড় নাশক হিসেবে অমাইট ব্যবহার করা যায়, ভাটিমেক্স ব্যবহার করা হয় প্রতিকারের জন্য। এই কীটনাশকটা ওই 15 থেকে 20 দিনের মাথায় একদিন দিলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর মাটিতে আপনার যে জৈব সার বেশিটা ব্যবহার করতে হয় বেগুনের জমিতে, তথা বেগুন ফুটে যায়, অর্থাৎ বেগুন নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা জৈব সার বেশি করে ব্যবহার করবেন এই বেগুনের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমরা বেগুন তুলে নিয়ে চলে আসছি এখন বাসায় এসে বাসায় বলতে কি গ্রামের বাড়িতে আর কি আসছি। মা ইতিমধ্যে আমার বাড়ির শহরের বাসায় আসবো, এর জন্যে গাভীর দুধ, পালং শাক, তারপর জমির পেঁয়াজ এবং ফুলকা, যেটাকে বলি আমরা পেঁয়াজ থেকে যে ফুলকা সহ রসুন এবং আলু, আমার জমির যে চাষকৃত আলু, সব কিছু জমির উৎপাদিত পণ্য, এগুলো সব দিকে মা রেডি করে ফেলাইছে। আমি শহরের বাসায় আসার জন্য ইতিমধ্যে ব্যাগে রেডি করে নিয়ে আলহামদুলিল্লাহ মোটরসাইকেলে করে চলে আসার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো। রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতেই তৈরি উৎপাদিত সকল পণ্যই আমার শহরের বাসায় নিয়ে এসে এবং আমার পরিবারের চাহিদা মিটে। পাশাপাশি আমরা বাণিজ্যিকভাবে এটা সেল দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি, সবার প্রতি দোয়া রইল, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।